এক গ্রামে শাশুড়ি ও তার বৌমা একসঙ্গে থাকতেন। শাশুড়ি ছিলেন একনিষ্ঠ শিবভক্ত। তার এই ভক্তি বৌমার মনেও ছুঁয়ে গিয়েছিল। বৌমাও ধীরে ধীরে মহাদেবের প্রতি ভক্তি করতে শুরু করে। সেদিন ছিল মহাশিবরাত্রি। শাশুড়ি ও তার গর্ভবতী বৌমা একসাথে উপবাস রেখেছিলেন। সারাদিন কিছু না খেয়ে কেবল শিব ঠাকুরের নাম নিয়ে কাটিয়েছেন তারা। কিন্তু সন্ধে পেরিয়ে রাত নামতেই বৌমার শরীর খারাপ হতে শুরু করে। গর্ভবতী হওয়ায় তার দুর্বলতা বেড়ে যায়, মাথা ঘোরা, বমি ভাব, চোখে অন্ধকার। শাশুড়ি বুঝতে পারলেন অবস্থা খারাপের দিকে যাচ্ছে। চারপাশে না আছে ডাক্তার, না আছে কোনো হাসপাতাল। তিনি ভয়ে আতঙ্কে কেঁদে ফেলেন, হে মহাদেব, আমি তো উপবাস রেখেছি তোমারই জন্য। তুমি যদি পাশে না থাকো তবে কে থাকবে বলো? ঠিক সেই সময় দরজায় ঠকঠক করে কড়া নাড়া। দরজা খুলতেই দেখা গেল এক যুবক দাঁড়িয়ে আছে। সে বলল, মা, আমি একজন অটো চালক। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো এই বাড়িতে কেউ কষ্টে আছে, তাই থেমে গিয়ে কড়া নাড়লাম। শাশুড়ি কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার বৌমার শরীর খুব খারাপ, সে গর্ভবতী, কোথাও যাওয়ার উপায় নেই, কি করব বুঝতে পারছি না। অটোচালক বলল, চিন্তা করো না মা, আমার অটোতে চলো, কাছেই একটা ক্লিনিক আছে। সঙ্গে সঙ্গে সে শাশুড়ি ও বৌমাকে নিয়ে ক্লিনিকে পৌঁছে যায়। ডাক্তাররা বৌমার চিকিৎসা শুরু করে এবং বলেন, যদি আরও একটু দেরি হতো বিপদ হতে পারত, সময় মতো এনেছেন। চিকিৎসা শুরু হওয়ার পর শাশুড়ি বাইরে এসে অটোচালককে খুঁজতে থাকেন টাকা দেওয়ার জন্য, কিন্তু সে তখন আর নেই। হাসপাতালের গেটের গার্ড বলেন, মা, উনি তো চলে গেছেন, তবে যাওয়ার আগে আপনার জন্য একটা কিছু রেখে গেছেন। শাশুড়ি অবাক হয়ে দেখেন তার হাতে দেওয়া হলো একটা ছোট ডিব্বি। সেটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে একটি ছোট ত্রিশূল আর একটি কাগজে লেখা, মা, তোমার ব্রত পূর্ণ হয়েছে, এবার কিছু খেয়ে নাও, তোমার মহাদেব। শাশুড়ি দিব্যিটা বুকে চেপে ধরে কেঁদে ফেললেন। বুঝে গেলেন মহাদেব নিজেই এসেছিলেন তার সাহায্য, তার বৌমার প্রাণ বাঁচাতে। এই গল্প থেকে আমাদের শিক্ষা, ভগবান সত্যিই আমাদের চারপাশে রয়েছেন, শুধু বিশ্বাস রাখতে হয় আর ডাক দিতে হয় হৃদয় থেকে। যারা নিঃস্বার্থ ভক্তি করেন, ঈশ্বর তাদের ডাকে সাড়া দেন নিঃসন্দেহ। বলো, হর হর মহাদেব।